যিনি পৃথিবীর মধ্যে আল্লাহর পরে যিনি সর্বশ্রেষ্ঠ মানব, তিনি যদি বকরি চড়ানোর মাধ্যমে হালাল উপার্জন করে থাকেন, তো আমার আপনার চা বিক্রি করতে কিসের লজ্জা? যাই না বুঝা 1 টাকা কোনোদিন হারাম খাবো না, বলেন ইনশাআল্লাহ। তলাবু কাসবিল হালাল ফারিজাতুম বাদাল ফারাইজ। হালাল উপার্জন করা, হালাল টাকার ইনকাম খাওয়া মানুষের জন্য ফরজ। ইবাদত যেমন ফরজ, হালাল খাওয়াটাও ফরজ। কি হালাল খাওয়া কি? এটা ফরজ। হালাল খাবেন, এটা ফরজ বিধান আপনার জন্য। সেটা কি খাইতে হবে? হালাল খাওয়া ফরজ। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। নবীজি বলেন, মা আকালা আহাদুন তাআমান খায়রান কাত্তু মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। মানুষের জীবনে সবচাইতে শ্রেষ্ঠ খাবার হলো যেই খাবার সে নিজের হাতে কামাই করে খায়। ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। শোনো, আল্লাহর পয়গম্বর দাউদ নবী তিনিও নিজে হাতের উপার্জন কইরা সেই কামাই খাইতেন। লোহাকে মোমের মতন নরম আল্লাহ বানায়া দিছেন, ওই লোহা দিয়া যুদ্ধের পোশাক বানায়া বানায়া কারিগরের মতন বিক্রি করতেন। ওই হালাল উপার্জন দিয়ে তিনি জীবন কাটাইয়া দিতেন। নবীরা পর্যন্ত বুখারীতে হাদিস আসছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারআল গানামা আলা কারারিত মিন আহলি মক্কা। মক্কার মানুষের কিছু টাকা নিয়ে নবীজি তাদের বকরি চড়াইয়া দিতেন। আলা কারারিত মিন আহলি মক্কা, মক্কার মানুষের কিছু পয়সা দিতেন, দিনার দিরহাম দিতেন। নবীজি তার জীবনের মূল্যবান সময় থেকে শুধু হালাল উপার্জনের জন্য ওই বকরিগুলো চড়াইয়া তাদের কাছ থেকে হালাল টাকা নিতেন। যিনি পৃথিবীর মধ্যে আল্লাহর পরে যিনি সর্বশ্রেষ্ঠ মানব, তিনি যদি বকরি চড়ানোর মাধ্যমে হালাল উপার্জন করে থাকেন, তো আমার আপনার চা বিক্রি করতে কিসের লজ্জা?